আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো আজকে একটা নতুন বইয়ের রিভিউ নিয়ে চলে আসছি। তো আজকে যে বইটা রিভিউ করব, বইটার নাম যদি দাও নির্বাসন, মুন্নি আক্তার প্রিয়া আপুর লেখা। এই বইটি রোমান্টিক উপন্যাস হলেও আমি এটাকে বলবো এটি একটি সামাজিক উপন্যাস। কারণ এখানে আমাদের সমাজের কিছু দিক তুলে ধরা হয়েছে যেগুলো আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে। তো চলুন আমরা গল্পে ফিরে যাই। তো গল্পটার মূল চরিত্রে রয়েছে নবনী এবং রুদ্র। নবনী একটি ব্রোকেন ফ্যামিলির মেয়ে। তার মা বাবার বিচ্ছেদের 7 দিনের মাথায় তার বাবা একটি নতুন বিয়ে করেন। তার মা তাকে নিয়ে জীবনটা কাটাতে চেয়েছিল, কিন্তু সে জীবনের একটা পর্যায়ে এসে বুঝতে পারে যে না, সে আবারও কাউকে বিশ্বাস করতে পারছে, তার আস্থার জায়গায় তাকে রাখতে পারছে। তো তারপর তারও বিয়ে হয়ে যায়। এদিকে নবনী সকলের কাছে প্রিয় থেকে অপ্রিয় হয়ে যায়। সকলে তাকে বোঝা হিসেবে দেখতে থাকে। তো তারপরে একটা সময় গিয়ে যখন নবনীর মা নবনীকে নিজের নতুন সংসারে নিয়ে যায়, তখন তাকে সেখানেও অনেক কথা, অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়। সে দোষ না করেও তাকেই দোষারোপ করা হতো। তার মায়ের নতুন সংসারে তাকে কেউই প্রথমে মেনে নিতে পারেনি, কিন্তু তার পাশে একজন বিশ্বস্ত মানুষ পেয়েছিল সে হলো রুদ্র। সে সবসময় চেষ্টা করেছে সবাই যেন নবনীকে ভালোভাবে মেনে নিতে পারে। রুদ্র নবনীর পাশে থাকতে থাকতে একটা সময় নবনীকে ভালোবেসে ফেলে। তখন সে তার ভালোবাসা প্রকাশ করে। এরপর তাদের ভালোবাসার পথে আবারও বাধা সৃষ্টি হয়। সেই একই কারণ, নবনী ব্রোকেন ফ্যামিলির মেয়ে। তো এইবার এসে রুদ্রকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয় পরিবার এবং নবনীর মধ্যে। তো রুদ্র শেষ পর্যন্ত তার পরিবার ত্যাগ করে নবনীর কাছে চলে আসে। তো তাদের ভালোবাসার পূর্ণতা পায়। মেয়ে কিনা ভালোবাসাকে ভয় পেত, সেই মেয়েও একজনকে অসম্ভব ভালোবেসে ফেলে। তো এই গল্পে আরও কিছু চরিত্র রয়েছে, যেমন সাজিদ। সাজিদ একপাক্ষিক ভালোবাসা যাকে বলে। আরেকটা চরিত্র নিখিল, যে কিনা নবনীকে একদমই সহ্য করতে পারতো না। সে একটা সময় গিয়ে নবনীকে নিজের বোনের স্থান দেয়, নিজের আপন বোনের মতন তাকে স্নেহ করতে থাকে। সামাজিক কোনো উপন্যাস পড়তে চাইলে এই উপন্যাসটি একটি বেস্ট অপশন হবে। তো আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।